স্কুল থেকে বাড়ি ফিরে মায়ের হাতে ভাত খাওয়ার কথা ছিল দুই ভাইয়ের, কিন্তু 40 দিন পেরিয়ে গেলেও এখনো সেই ভাত সন্তানদের মুখে তুলে দিতে পারেননি অভাগী এই মা। পড়ার টেবিলে এখনো এলোমেলো অবস্থায় পড়ে আছে বই খাতা, ঘরের মেঝেতে খেলনাপাতি, শুধু নেই বাবা মায়ের আদরের দুই সন্তান। তাই তো ঘরের এক কোণে বসে ছেলেদের স্মৃতি বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে দিনরাত এক করে ফেলেছেন দুঃখিনী মা। আমার কেমন লাগতেছে আমি মা আমার সন্তানগুলো হারাই, আমার কিরকম লাগতে পারে? আপনারাও তো একজন মায়ের সন্তান। ওরা বাবা অসুস্থ হয়ে গেছে, ছেলেগুলো টেনশনে। বাচ্চা দুটো খুব ভালো ছিল, কথা বুঝেন। আমরা স্কুলে আইতো, স্কুল তো নালে যাওয়ার সময় রুটি লয়ে যেত। প্রতিদিনের মতোই গেল 5 মে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় স্কুল পড়ুয়া দুই ভাই রাফি ও রাফাত। কিন্তু সেদিনের পর আর বাড়ি ফিরে আসেনি বাবা মায়ের আদরের দুই সন্তান। নিখোঁজ সন্তানেরা কোথায় আছে, কেমন আছে, এমন অনিশ্চয়তায় দিশেহারা তার বাবা মা। ওরা 5 তারিখ রবিবার সকাল 8টায় স্কুলে যায়। আমি ওদেরকে সকাল 8টায় স্কুলে পাঠাই। আপনার ওদিন ওদের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট ছিল। আমি সকাল 8টায়, ওরা বাসা থেকে বের হয় 9টায়, ক্লাস শুরু হয়। আমি দুটো ছেলেকে আমি খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে রেডি করে আমি স্কুলে পাঠাই। স্কুলের ড্রেস পরা ছিল, সাদা ড্রেস। এরপরে আমি স্যারকে আপনার ছুটির টাইমে ফোন দিলাম 2টার দিকে, যে বললাম স্যার ওরা কি গেছে, ওরা কাগজপত্র জমা দিল? বলতেছে না, ওরা তো স্কুলে আসেই নাই। এখন কাকে সন্দেহ করবো? কাজ করলে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। নিরুদ্দেশ দুই শিশুর মা আখি আক্তার জানান, তার বড় ছেলে রাফি মেঘনা শিল্পনগরী স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী, আর মেজ ছেলে আরিফ হোসেন রাফাত একই বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। স্কুল শেষে সেদিন বাড়ি না ফেরায় শিক্ষকদের ফোন করলে জানতে পারেন সেদিন স্কুলেই যায়নি দুই ভাই। বিষয়টি জানার পর সম্ভাব্য সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজার পরেও সন্তানদের সন্ধান না পেয়ে 6 মে সোনারগাঁও থানায় জিডি করেন শিশুটির বাবা মোহাম্মদ ইউসুফ মিয়া। পুলিশ বলছে আমাদের চেষ্টা আমরা করতেছি, আমাদের দায়িত্ব আমরা যেভাবে চেষ্টা করার আমরা করতেছি, কিন্তু এখন ওরাও কোনো তথ্য আমাদেরকে দিতে পারে নাই। নিখোঁজের পর পুলিশের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় সিএনজি যোগে ঢাকামুখী সড়কের দিকে যাচ্ছিল নিখোঁজ দুই ভাই, যা তাদের স্কুলে যাওয়ার পথ ছিল না। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান নারায়ণগঞ্জ খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন। তারা সিএনজিতে উঠে ঢাকার দিকে অর্থাৎ মোগরাপাড়ার দিকে আসে। পরবর্তীতে মোগরাপাড়ার ওইদিকে আর কোনো ওরকম সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তো তাদেরকে খোঁজার জন্য আমরা আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করেছি। সারা বাংলাদেশের সকল থানায় আমরা বেতার বার্তা প্রেরণ করেছি। তাদেরকে খুঁজে পাওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। প্রতিবেশীদের ভাষ্য, স্কুল ইউনিফর্ম পরে ও কাঁধে ব্যাগ নিয়েই সেদিন ঘর থেকে বেরিয়েছিল নিখোঁজ দুই ছেলে। স্বভাবে তারা দুজনেই বেশ শান্তশিষ্ট প্রকৃতির ছিল বলেও জানান তারা। আমরা চাইতেছি যে ছেলেগুলা তাড়াতাড়ি আসুক, মায়ের কোলে মায়ের ছেলে আসুক। হের মা প্রত্যেকটা দিন কান্না করতেছে ছেলেগুলোর জন্য। আমাদের এখানে বাচ্চা দুটো থাকে, কিন্তু ভাড়া থাকতো, বুঝছেন, বাচ্চা দুটো খুবই ভালো। এদিকে কোনো সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান দিতে পারলে তাকে নগদ 50,000 টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সোনারগাঁও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। আমি ডিবিসির মাধ্যমে আমিও অনুরোধ করব যে আমরা যেহেতু ছবি প্রচার হবে, যদি কেউ এই দুইটা বাচ্চার সন্ধান দিতে পারে তাদেরকে আমরা 50,000 টাকা পুরস্কৃত করব।